লেলিন চৌধুরী, ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে এমন দীর্ঘ সময় এত তীব্র তাপপ্রবাহ আগে কখনো হয়নি। স্বাস্থ্য সুরক্ষা আপনার পরামর্শ কি? আজকে ঢাকার তাপমাত্রা এখন 34 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু অনুভূত তাপমাত্রা বা আমরা অনুভব করছি 43 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা কমে গেলেও আমাদের অনুভূত তাপমাত্রা কিন্তু এখনো অনেক বেশি রয়েছে। আমরা জানি গরমের কারণে কতগুলো রোগ বেড়ে গিয়েছে, তার মধ্যে এক নাম্বার হচ্ছে হিট স্ট্রোক বা তীব্র গরমজনিত কারণে মানুষ অবসন্ন হয়ে জ্ঞান হারিয়ে ফেলে এবং মৃত্যুর মতো ঘটনাও ঘটে। এর বাইরে আমরা দেখেছি গরমে তৃষ্ণার্ত হয়ে মানুষ রাস্তার পাশের খোলা শরবত বা পানীয় খাচ্ছে। এর ফলে কিন্তু কতগুলো রোগ বেড়ে যাচ্ছে, কারণ এই যে পানিগুলো তৈরি, শরবত তৈরিতে যে পানিগুলো ব্যবহার করা হচ্ছে, এই পানি মোটেই নিরাপদ এবং সুপেয় নয়। অন্যদিকে যে বরফ ব্যবহার করা হচ্ছে, এই বরফগুলো খাবার জন্য নয়, বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং ফলে এতে যে পানি ব্যবহার করা হয়েছে সেটিও নিরাপদ সুপেয় পানি নয়। অন্যদিকে শরবতকে মিষ্টি করার জন্য স্যাকারিন বা ঘন চিনি ব্যবহার করা হচ্ছে, আবার সুন্দর রং করার জন্য টেক্সটাইল কালার বা কাপড়ে ব্যবহৃত রং ব্যবহার করা হচ্ছে। ফলে যেটি হচ্ছে, একদিকে যেমন পানি বাহিত রোগ, ডায়রিয়া, ডিসেন্ট্রি, টাইফয়েড, জন্ডিস বা হেপাটাইটিস বেড়ে যাচ্ছে, অন্যদিকে খাদ্যে বিষক্রিয়া বাড়ছে এবং লিভার কিডনির অসুখও বেড়ে যাচ্ছে। এর পাশাপাশি তাপমাত্রার ওঠানামার জন্য ভাইরাস জনিত জ্বরও কিন্তু বেড়ে যাচ্ছে। পাশাপাশি শিশুদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শিশুর ভাইরাস জনিত ডায়রিয়া এবং শ্বাসতন্ত্রীয় সংক্রমণ, সাথে নিউমোনিয়াও বেড়ে যাচ্ছে। বড়দের ক্ষেত্রেও এটি হচ্ছে। এবং এর পাশাপাশি আরেকটি, যেটা এতদিন শুধু গরম ছিল ফলে তাপজনিত যে অসুখ সেটি ছিল, কিন্তু সম্প্রতি বৃষ্টি হওয়ার পরে কিন্তু ডেঙ্গুর প্রকোপও বাড়তে শুরু করবে। এ ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। আর আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে যে চলমান 1 মাসের তাপ প্রবাহের কারণে কিন্তু ইতিমধ্যেই যেই সব ওষুধের দোকানে বা ফার্মেসিতে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল না, সেখানকার অনেক ওষুধও কিন্তু অকার্যকর বা নষ্ট হয়ে গিয়েছে। ফলে যদি এই নষ্ট ওষুধ কেউ খায় বা শরীরে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করায়, তাহলে কিন্তু রোগ তো ভালোই হবে না, উল্টো রিয়াকশন বা পার্শ্ব প্রতিক্রিয়া বা বিষক্রিয়া হতে পারে। এ ব্যাপারেও সাবধান আমাদের থাকতে হবে। সব মিলে বলবো যে এই তাপ প্রবাহ আমাদের মধ্যে যে অসুখগুলো, রোগগুলো ইতিমধ্যেই তৈরি করেছে, তার সাথে সামনের জি লেলিন চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আরেকটি বিষয়ে জানতে চাই যে এই যে গরম এবং বৃষ্টি, এমন আবহাওয়ায় একটা ডেঙ্গু প্রকোপ বেড়ে যায়, এক্ষেত্রে আপনি কি বলবেন? এবছরের শুরুতেই ডেঙ্গুর বাহক এডিস মশার যে শুমারিটা হয়েছিল, গণনা হয়েছিল, সেখানে ঢাকার কোনো কোনো জায়গায় দ্বিগুণ থেকে আড়াই গুণ এডিস মশার লার্ভা পাওয়া গিয়েছিল। ফলে বৃষ্টির এই মৌসুম শুরু হওয়ার সাথে সাথে ঢাকায় কিন্তু এবং নিশ্চিতভাবে সারা দেশেও ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আমরা জানি ইতিমধ্যেই গতকাল এই দেশে ডেঙ্গুতে 3 জন মানুষ মৃত্যুবরণ করেছে। বৃষ্টি এবং জমে থাকা পানির পরিমাণ যত বাড়বে, এই গরম আবহাওয়ায় এডিস মশার প্রজনন কিন্তু তত বেড়ে যাবে। ফলে ডেঙ্গুর সাথে চিকনগুনিয়া এবার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু মানুষের মধ্যে বাড়বে। এই ব্যাপারে সতর্কতা দরকার আমাদের। জি।